হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে হঠাৎ করেই চলে এসেছি টিপু সুলতানের দুর্গ। এটা মেন গেট। আর সেখান দিয়ে আমরা প্রবেশ করেই প্রথমে টিকিট কাটতে চলে গেছে। আমরা এসেছি 4 জনে, একটা দাদা আর তার ওয়াইফ, আমি আর আমার হাজব্যান্ড। আর দাদা আর আমার বড়বাবু দুজনে টিকিট কাটতে গিয়েছে। আর আমরা যাব ওই উঁচু পাহাড়ে। টিকিট কেটে নিয়ে চলে এসেছে, আর প্রত্যেকটা টিকিটে নিয়েছে 25 টাকা করে। আর এটা অবস্থিত কর্ণাটকের বেলারিতে। প্রায় সকলেই জানো বেলারি হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লেস। আর এই যে দুর্গটা রয়েছে, এখানে কত উচ্চতা, কতটা জায়গা জুড়ে সব কিছু এখানে লেখা রয়েছে। আর এটা দুটো পাহাড় নিয়ে গঠিত হয়েছে। একটা হচ্ছে কি বেলারি গুড্ডা, আর একটা হচ্ছে কুম্বারা গুড্ডা। গুড্ডা মানে আমরা যেটা বাংলাতে পাহাড় বলি, এরা কানাডা ভাষায় গুড্ডা বলে থাকে। আর এটার পাহাড়টার উচ্চতা 602 মিটার। আর চারিপাশটা রয়েছে প্রায় 2.5 কিলোমিটার জায়গা জুড়ে। আমরা পাহাড়টায় উঠছি। এখানে সিঁড়ি দিয়ে ধাপ কাটা রয়েছে, আর সাইডগুলোতে লাইট লাগানো রয়েছে। রাত্রি হলে লাইটগুলো জ্বলে ওঠে, আর দূর থেকে দেখতে খুব সুন্দর লাগে। আর আমি যে বললাম দুটো পাহাড় নিয়ে গঠিত, তেমনি দুটো ভাগে গঠিত হয়েছে। একটা হচ্ছে আপার ফর্ট আর একটা লোয়ার ফর্ট। আপার ফর্টটা গঠিত করেছিল বিজয়নগরের রাজা হনুমাপ্পা নায়ক 16th সেঞ্চুরিতে। সেটা পরবর্তীকালে টিপু সুলতানের বাবা হায়দার আলী 1769 খ্রিস্টাব্দে তার কাছ থেকে নিয়েছিল। আর তারপরে গঠিত হয়েছিল লোয়ার ফর্ট। এটা গঠিত হয়েছিল 18th সেঞ্চুরিতে। আর যে ইঞ্জিনিয়ার এটা মডেল করেছিল সে হচ্ছে একটা ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার ছিল। আর এখানে পাথরগুলো ছিল গ্রানাইট পাথর, আর পুরোটাই তৈরি হয়েছে গ্রানাইট পাথর আর কাদা দিয়ে। আর এখানে যে আপার ফর্টটা রয়েছে, এইটাকে সাধারণত বলা হয় ফর্ট হিল ডাকা হয়, আর লোয়ার ফর্টটাকে ডাকা হয় ফেস হিল নামে। আর আপার ফর্টের মধ্যেও রয়েছে অনেক কিছুই রয়েছে। একটা মন্দির রয়েছে, তারপরে কি ব্যারিকেড করা রয়েছে যেখানে কি সৈনিকরা পাহারা দিত। আর একটা রয়েছে কি কুয়ো বড়, যেখান থেকে জল সাপ্লাই করা হতো। আর লোয়ার ফর্টে রয়েছে একটা অঞ্জনী পর্বত না, অঞ্জনী টেম্পল, মানে হনুমানের একটা মন্দির রয়েছে। আর রয়েছে কি যখন যুদ্ধ হতো তখন যে গ্রামবাসী তারা থাকার জন্য তাদের জায়গা রয়েছে। আর এখানে দুটো গেট রয়েছে, একটা ইস্টার্ন গেট আর একটা ওয়েস্টার্ন গেট। আমরা এখানে উঠছি, আর জায়গাটা খুব সুন্দর। আর এই যে পাথরগুলো এত বড় বড়, ওটাই আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম কিভাবে তৈরি করেছে। সত্যি ইঞ্জিনিয়ারদের মাথায় খুব বুদ্ধি ছিল। আমরা প্রথম গেটটা দিয়ে এখানে প্রবেশ করছি। বললাম না দুটো গেট রয়েছে, এটা প্রথম গেট। এখান দিয়ে প্রবেশ করবার পর, আর এখানে যে সিঁড়ির ধাপগুলো কাটা রয়েছে জানো, প্রত্যেকটায় নাম্বার কাউন্ট করা আছে যে কয়টা সিঁড়ি আমরা উঠলাম। তারপর সামনের দিকে আমরা এগিয়ে চলছি। এই দেখো এখানে পাথরগুলো দেখছো, পুরো চাটান পাথর, একটা বিশাল বড় বড় পাথরগুলো রয়েছে। আর এই যে এগুলো হচ্ছে ছোট ছোট ঘর কামরার মতো করা রয়েছে। আর এটা এরকম পাথরগুলো দেখো, এটা দেখতে অনেকটা সে গৌড়ের মতো লাগছে না, যেটা আমরা এতে পড়েছি না ভূগোলে 9-10-এ। দেখো আমরা মেন দুর্গে পৌঁছে গেছি। বললাম না দুটো পার্ট দুর্গ দরজা রয়েছিল, এটা হচ্ছে মেন দুর্গ। এখানে আমরা প্রবেশ করছি। তারপরে এখানে অনেকেই ঘুরতে এসেছিল। বিশেষ করে যখন বিশেষ কোনো দিন হয় না, তখন প্রচণ্ড ভিড় হয়। কিন্তু এত রোদ ছিল, আমরা হঠাৎ করেই চলে এসেছি, আর এত রোদ ছিল না, গোটা আমার মুখের অবস্থা শেষ, পুরো লাল হয়ে গিয়েছিল। সেটা তোমরা প্রথমেই দেখেছ। আমরা গেটের মধ্য দিয়ে প্রবেশ করছি।
সব ছোট ছোট কামরার মতো করা রয়েছে, ঠিক জানি না কি হতো এগুলোতে। দেখো এখানে কয়েকজন ভাই ছিল, তারা ফটোশ্যুট করতেছিল। তারপর আমরা এই সাইড দিয়ে এই যেগুলোতেও ছোটো ছোটো কামরা রয়েছে, এগুলো মনে হচ্ছে না যে ধরো যারা সৈনিকরা থাকতো তারা এখানে না থাকতো, খাওয়া দাওয়া করতো, থাকার জায়গা এগুলো। তারপরে আমরা উঠে গেলাম এই সাইডটা দিয়ে। এটা একটা দেওয়াল রয়েছে, আর ওই সাইডটায় আরেকটা পাহাড় রয়েছে। সন্ধে হয়ে আসবে বলে ওটাতে আমরা যাই না, আর ওটাতেই না মন্দির, তারপরে ওই যে বললাম না একটা বড় কুয়ো, ওই সবগুলো রয়েছে। দেখো দেয়াল এটা দিয়ে উঠে যাচ্ছি আমরা, আর অপর পেজে আরেকটা রয়েছে। আর এখানে গর্তগুলোতে না জল জমে গিয়েছে। এখানে মনে হয় আগে কোনো মানে জলাশয়ের মতো ছিল, সেখানে জল হয়ে গেছে, মরে গেছে, কিন্তু যখন বৃষ্টি হয় না জলগুলো জমা হয়ে যায়। আর এই জলগুলোতে যেন ছোট্ট ছোট্ট মাছ রয়েছে, আর ওই পাশটাতে সিঁড়ি করা আছে ওখানে নামার জন্য। এটা নিশ্চয়ই কোনো জলাশয়টয় ছিল আগে। তারপরে আমরা দেওয়ালের সাইড দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, আর ওগুলো দেখছিলাম। মাছগুলো খুব সুন্দর, কোথা থেকে মাছ এসেছে সেটা বুঝতে পারছি না। তারপরে দেখো ওই সাইডটাতে, অপোজিট সাইডে ওই যে ওগুলোতে সৈনিকরা দাঁড়িয়ে পাহারা দিত, ওরই নিচে খালকাটা রয়েছে, আর সেখানে থাকতো, ওই কুমির থাকতো। তারপরে আমরা নিচে নেমে চলে এসেছি, আর সাইড দিকে রয়েছে একটা শিব মন্দির, আর সেই মন্দিরটা দেখার জন্য আমরা চলে যাচ্ছিলাম। আর যেহেতু এটা আগে হিন্দুদের জায়গা ছিল না, এখানে শিব মন্দিরও রয়েছে। পরবর্তীকালে তো মুসলিম ওই হায়দার আলী এটা নিয়েছিল, আর হায়দার আলীর ছেলে ছিল টিপু সুলতান, সে পেয়েছিল, তাই এটার নাম হয়েছিল টিপু সুলতান দুর্গ। আমরা সেটাই হিসেবে এখন আমরা চিনি। তারপর আমরা ভিতরটায় প্রবেশ করেছি, যে ঠাকুরটা দেখেছিলাম একটা রয়েছে শিবের যে বাহন ষাঁড়ের মূর্তি রয়েছে, তার নিচে ছোট একটা শিবলিঙ্গ রয়েছে, আর দুই সাইডে নাগেশ্বরের মূর্তি রয়েছে। গিয়ে সামনে গিয়ে প্রণাম করলাম, ঠাকুরটা দেখলাম, আর এখানেই আমি শেষ করছি ব্লগ। ভালো লাগলে লাইক করে দিও।